আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সকাল। কেমন আছেন সবাই? প্রতিদিন এই জায়গাটায় দাঁড়িয়ে যখন আমি সকালবেলা নাস্তা বানাই, এই গলিটার দিকে যে আমি কি দেখি আমি নিজেও জানি না। কিন্তু তাকায় থাকি, কত কিছু ভাবি। এই গলিটার ভেতরে আমার অনেক চিন্তাভাবনা লুকানো আছে। যাই হোক, সকাল, সকাল একটু কেক খেতে মন চাইছে। তো হঠাৎ মনে হলো একটা ডিম দিয়ে কয়েকটা কুইন কেক বানানো যাক। নিজের ব্রেকফাস্টও হয়ে যাবে, আর অনেকদিন প্র্যাকটিসও হয় না, সেটাও হয়ে যাবে। বানিয়ে ফেললাম একটা ডিম দিয়ে একদম মিনি সাইজের কুইন কেক বা মাফিন কেক, যেটা চায়ের সাথে আমরা খেতে পছন্দ করি। তো আমার ওভেনটা যেহেতু সেল করে দিয়েছি, আর এটা আমার বড় সাইজের একটা কড়াই এবং খুব মোটা তলাযুক্ত, তাই আমি এই কড়াইতেই কুইন কেক রেডি করে নিলাম। এই দেখেন আমার ছোট্ট ছোট্ট মাফিন কেকগুলো হয়ে গেছে। টেস্ট কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো এসছে। এখানে আমি বাটার ইউজ করেছিলাম। দিন শেষে যেমনই হোক না কেন, শুরুটা হতে হবে খুব এনার্জেটিক। তো সকালবেলা এক কাপ কফি না হলে কি মন ভরে? ভরে না। সকালে ন্যাচারালি আমাদের ঘরে নাস্তা হতো রুটি, বেশিরভাগই রুটি খাওয়া হতো। কিন্তু আমার ছেলেটা যখন থেকে ঢাকাতে শিফট হয়েছে, তখন থেকে আমার নাস্তা ঠিক এরকম শর্টকাট নাস্তা হয়ে গেছে। আজকে তো তবুও কেক যোগ হইছে, কিন্তু মাঝে মাঝে এটাও থাকে না, শুধু ডিম থাকে আর চা থাকে। আসলে বিষয়টা এমন না যে আমি রান্না করতে আমার ভালো লাগে না। আমার রান্না করতে আমি খুবই ভালোবাসি, খুব পছন্দ করি। কিন্তু ছেলেটা ওখানে ঠিকমতো রান্না খাওয়া হচ্ছে না। যে কারণে না আমার আসলে খেতে ভালো লাগে না। এই কারণেই রান্না-বান্নার প্রতি মনোযোগটা কম। তবে ছেলে যখন বাসায় আসে তখন কিন্তু ঠিক আমি ৩ বেলা রান্না করি। একটা মাছি এত পরিমাণে বিরক্ত করতেছিল। মানে ভিডিওটা যতবারই আমি আ নতুন করে করার চেষ্টা করছি, ততবারই এই যে মাছিটা দেখেন ঘুরে ফিরে আবার সামনে আসতেছে। তো যেহেতু কড়াইতে বানানো, তলাটা একটু মানে লালচে হয়ে গেছে, কিন্তু মাশাআল্লাহ অনেক সফট হইছে এবং অনেক, অনেক কিউট হইছে দেখেন। ছোট্ট, ছোট্ট মাফিন কেকগুলো। ১ম এ ভাবছিলাম একটাই খাবো। জাস্ট ভিডিও করার জন্য ৩ পিস নিয়েছি। কিন্তু লোভ সামলাতে না পেরে পরবর্তীতে কিন্তু আমি আরো একটা খেয়ে ফেলছি। আমি আসলে ঠিক ডায়েটে নাই। কিন্তু চেষ্টা করতেছি, যেহেতু এখন বয়স হয়ে গেছে, ৪০ প্লাস হয়ে গেছে। তাই সুগার, বাটারি খাবার-দাবারগুলো একটু এভয়েড করাই উচিত। কিন্তু মন কি মানে? তারপরে যদি টেস্ট হয়, নিজের হাতের বানানো বলে টেস্টি বলছি না। বাটার দিয়ে বানানো যেকোনো খাবারই কেন জানি না অনেক মজা হয়, অনেক মজা হয়। যারা খান তারা অবশ্যই বলবেন যে হ্যাঁ, মজা হয়। বাটারের স্মেলটাই দারুণ। তো দেখেন আমি একটা খেয়ে আরেকটা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আর মনে, মনে হাসতেছিলাম যে এভাবে করলে ডায়েটিং আমি জীবনেও করতে পারব না। তো ডায়েট করছি না। শুধুমাত্র একটু খাওয়ার পরিমাণটা কমিয়ে দিয়েছি। কারণ জীবনে তো দুঃখ কষ্ট অনেক দেখলাম। অনেক, অনেক দেখলাম। জীবনে সুখ কি জিনিস বুঝি নাই। কিন্তু সন্তানের থেকে কতটুকু কি পাবো জানি না। সেটা উপরওয়ালা খুব ভালো জানে, এবং তিনি যে আমার ভাগ্যে কি লিখে রাখছে সেটাও সেই ভালো জানে। তারপরও আশা করি যে সন্তানের থেকে অন্তত কোনো কষ্ট পাবো না। আর যদিও পাই, সেটা যদি আমার ভাগ্যে লেখা থাকে তার জন্যও আমি প্রস্তুত। তো সেই দিন পর্যন্ত বেঁচে থাকার জন্য অন্তত একটু এনার্জি বাঁচিয়ে রাখতে হবে। তাই একটু পরিমিত খাওয়া-দাওয়ার অভ্যাস করার চেষ্টা করতেছি। আহ অনেক, অনেক মজার নাস্তা হলো আজকে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার সকালটা আজকে অনেক ভালো রাখছে। সারাদিনটা যেন এভাবেই কেটে যায় ভালোভাবে। সকালে সবাই একটা ডিম খাওয়ার চেষ্টা করবেন। ডিম শক্তির উৎস, এবং সারাটা দিন দুপুর পর্যন্ত খুব এনার্জেটিক থাকা যায়। তো রেগুলার সকালে ডিম এবং সাথে অন্য আরেকটা খাবার, হালকা কিছু খাবার খেলে আমার মনে হয় নাস্তাটা হয়ে যায়। তো আমার সঙ্গে যারা আছেন, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। তাদের প্রতি অনেক, অনেক ভালোবাসা রইল। আর মাঝে আমি খুবই ইরেগুলার ছিলাম। চেষ্টা করতেছি আবার একটু রেগুলার হওয়ার জন্য। তো সবাই একটু পাশে থাকবেন, এভাবেই চেষ্টা করবেন।